সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান টান সেরে আমি আর আমার বর চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো মন্দিরে পুজো দিতে গিয়ে মন্দিরের ভেতরে তো কোনো ভিডিও করা যাবে না, তো পুজোটা আমি দিয়েই দিয়েছিলাম। তারপরে যখন আমি প্রসাদ আনতে যাই তখন আমি ভিডিও করেছি লুকিয়ে। মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা বারণ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো তোমরাও একটু মায়ের দর্শন করে নাও। আসলে আমি ভিডিওটা জুম করে মাকে ঠিক মতন করে দেখাতে পারিনি, মন্দিরের ভেতরে মানে ভিডিও করা নিষেধ ছিল আর কি। তো প্রথমে এসে আমি পুজো দিয়ে দিয়েছিলাম, বাকি মন্দিরগুলোতেও পুজো দিয়ে দিয়েছি আর প্রণামও করে নিয়েছি। তো তারপরে চলে এসেছি এখন শেষকালে হনুমানজির মন্দিরে, হনুমানজিকে পুজো দিয়ে তারপরে আমি ধূপ প্রদীপগুলো জ্বালবো। তো দেখো হনুমানজির মন্দিরে এখানে পুজো দেওয়া শুরু হয়ে গেছে, আমি ডালা দিয়ে দিয়েছি আর যারা যারা আসছে পরপর ডালা দিচ্ছে। তো মঙ্গলবার দিন সাধারণত মঙ্গলবার শনিবার এগুলো মন্দিরে প্রচুর ভিড় হয়। তো দেখতে পাচ্ছ সেদিনকার খুবই ভিড় ছিল আর আমার পুজো দেওয়া সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে। বাকি যে মন্দিরগুলো ছিল ওগুলোতে পুজো দেওয়া প্রণাম করা সব কিছু হয়ে গেছে। ঠিক মতন ক্যামেরা করতে পারিনি, কারণ কি ক্যামেরা করা নিষেধ ছিল। তো যাই হোক যতটুকু পেরেছি ক্যামেরা করেছি। তারপরে দেখো এই যে ধূপ প্রদীপ দেখিয়ে শেষকালে প্রণাম করে নিচ্ছি। আর এখানে দেখো প্রচুর মানুষ ধূপ প্রদীপ জ্বালিয়েছে, সকাল থেকে পুজো হচ্ছে। তোমরা দেখে বুঝতে পারছো শনিবার মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়। তো যাই হোক মন্দিরে এখন পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি আর আমার বর চলে যাব বাড়িতে। আজকের আসবে আমার মা দিদি আসলে বিকেলে আমরা আরও একটা জায়গায় যাব পুজো দিতে। তোমরা অবশ্যই দেখতে পাবে কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো বন্ধুরা, অবশ্যই জানতে পারবে। তো এই যে দেখো আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে 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 একটু করে থেমে যাচ্ছে। আর আমি আমার বর বাইকে করে এখন বাড়ি চলে যাচ্ছি। তো বাড়িতে আসার পর আর কোনো ভিডিও বানানো হয়নি, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছিলো। এসে আবার ঘরে পুজো দিয়েছি, রান্নাবান্না করেছি, মা দিদিরা এসেছিলো, ওদেরকেও দেখানোর সময় হয়নি। আর এখন সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি আর একটা জায়গায় পুজো দিতে। কারণ কি মা দিদি এসছিল, এত বর্ষা হয়েছে মানে এত কিছুর মধ্যে আর মানে ভিডিও করার সময় হয়নি। এই যে দেখো আমার মা দিদি মেয়ে আমি আর আমার বর, আর কেউ আমাদের সঙ্গে যাচ্ছে না, মানে আমার ছেলে যায়নি। তো যাই হোক পরের দিন আবার আমার ভাগ্নি না মানে বোনঝিরা আসবে, বোনঝি জামাইরা। ওই দিনকার এত বৃষ্টি হচ্ছিল, মারা সকালবেলা চলে এসেছিলো আর বোনঝি জামাইরা আসতে পারেনি। তো যাই হোক আমরা এখন যাচ্ছি, দেখো সন্ধ্যের সময়টা, মানে যেখানে যাচ্ছি সেখানে সন্ধ্যেবেলায় পুজোটা হয়। আমরা মঙ্গলবার দিন সকালবেলায় ওই যে মন্দিরে পুজো দিয়েছি কালী মন্দিরে, আর এখন ওই মঙ্গলবার দিনই সন্ধ্যেবেলা যাচ্ছি আমাদের এখানকার বিখ্যাত বলতে গেলে কাঁকড়া মন্দির। তো দেখো আমি তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণভাবে বলবো, তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমরা নামখানা ব্রিজে এখন উঠছি। তো দেখতে পাচ্ছ একদম ব্রিজের মাঝখানে গাড়িটা দাঁড় করাবে, ওখানে দাঁড়িয়ে আমরা ব্রিজটা একটু ভালো করে দেখব। যখনই আমরা ব্রিজের ওপারে যাই কোথাও, তখন আমরা একটু ব্রিজে নেমে একটু ঘোরাঘুরি করি, একটু ছবি তুলি, একটু ভিডিও বানাই, বেশ ভালো লাগে। আর সবথেকে বড় কথা আমার মা ব্রিজ দেখেনি, তাই জন্য বিশেষ করে আসা। আর আমরা এখন যে মন্দিরটায় যাব পুজো দিতে, ওই মন্দিরটা আমার মা দেখেনি, তো ওই জন্য বিশেষ করে মাকেও মানে ডেকে আনা। তো আমার দিদি দেখেছে, মা দেখেনি। পরের দিন যে বোনঝিরা আসবে ওরাও দেখেনি। আজকে প্রচণ্ড বৃষ্টি, মানে আমরা যখন বাড়ির থেকে বেরোই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, মুষলধারায়। মানে আমরা রেডি হয়ে প্রায় আধা ঘন্টা মতন বাড়িতে বসেছিলাম, মানে শেষমেশ আমরা ছাতা মাথায় দিয়ে গাড়িতে উঠেছি। যদিও বা আমাদের বাড়ির সামনেই গাড়ি চলে এসেছিলো, আমার বর একটা জিও গাড়ি ঠিক করেছিল, ওই বোনঝিরা সবাই আসবে বলে আমরা সবাই মিলে পুজো দিতে যাব ওই জন্যে। তো যাই হোক বোনঝিরা আসতে পারেনি, ওরা আটকে গেছে প্রচণ্ড বৃষ্টির কারণে। তো যাই হোক তারপরে আমরা মানে এত বৃষ্টি হচ্ছে তার মধ্যেও যেহেতু আমাদের গাড়ি ভাড়া হয়ে গেছে আর ওই দিন পুজো দেবো আমি একেবারে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই জন্যে আমরা বৃষ্টির মধ্যেও বেরিয়ে এসেছিলাম। আর দেখো আমরা ব্রিজে যখন এসেছি তখন একদম বৃষ্টি থেমে গেছে। এই যে দেখো আমি হাঁটছি, আমরা সবাই মিলে এই যে ঘোরাঘুরি করছি, একটু দাঁড়িয়ে গল্প করছি, তখন কিন্তু একদমই বৃষ্টি ছিল না। এই যে দেখো আমি আমার বর আমার মা দিদি দাঁড়িয়ে আছি
আর মেয়েকে বললাম একটু ভিডিও করতে। তো এত ভালো লাগছিল সন্ধ্যের সময়টা, আকাশটাও ভীষণ ভালো লাগছিল। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার তো দেখা আছে, তো আমার মাকে দেখাচ্ছিলাম। মা বলছে বেশ ভালো লাগছে, তো খুব সুন্দর লাগছে। আর তোমরাও দেখো বন্ধুরা, আমাদের এখানে এই ব্রিজটা মানে হয়েছে মানে বেশ কয়েক বছর হয়ে গেছে, তবুও প্রচুর মানুষ আসে এখানে ব্রিজে ঘুরতে দেখতে, বেশ কিন্তু ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় সন্ধে হয়ে গেছে, আর মানে নদীতে যে ট্রলারগুলো আছে ওর মধ্যে আলো জ্বলছে, দেখতেও বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমরা বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম, তারপরে আমরা এখন গাড়িতে উঠে আবার যাচ্ছি ওই মন্দিরের দিকে। তো মন্দিরে যাওয়ার পথে একটা মিষ্টি দোকান দেখতে পেলাম, মানে একটা বাজার মতন পড়েছিল, ওইখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম আমাদের ওখান থেকে মালা মিষ্টি ওগুলো নিয়ে আসার কথা ছিল, কিন্তু এতটা বৃষ্টি হচ্ছিল আমরা আর নেমে মানে মিষ্টি কিনতে যাইনি। যেহেতু এখন বৃষ্টি নেই তাই জন্য এখানে একটা বাজার পড়েছিল মন্দিরে যাওয়ার পথে, তো ওই জন্য ওখানে নেমে আমরা এই যে কী মিষ্টি নেব ওটাই দেখছিলাম। তো মেয়ে বলছিল অমৃতি নিতে, অন্য আর কি মিষ্টি নেবে তুমি নাও। ও অমৃতি ভালোবাসে তাই জন্য বললো মা একটু অমৃতি নাও, কিন্তু ওই দোকানটায় অমৃতি পেলাম না। যাই হোক, ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, দিদিরাও মিষ্টি নিল, মাও মিষ্টি নিল। তো তারপরে চলে এসেছি একদম মন্দিরে। আর এখানে এসে ঠাকুরের জন্য মানে ধূপ সিঁদুর মোমবাতি আর একটা মালা নেব বলে মালা পছন্দ করছিলাম। তো শেষমেশ এই মালাটা আমার পছন্দ হয়েছে, মেয়েও বলল মা এই মালাটা ভালোই লাগছে, এটা নাও। তো যাই হোক, মোটামুটি ওই মালাটা নিয়েছি, আর ধূপ সিঁদুর মোমবাতি আর মিষ্টি তো ওইখানে কিনলাম, তোমরা দেখতেই পেলে। তো এই যে দেখো সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে, আর দিদিরা মারা ওরাও নিয়েছে। আর এখন দেখো আমি মন্দিরে উঠছি। আমাদের এখানকার বিখ্যাত মন্দির বলতে গেলে খুব জাগ্রত মন্দির, মানে সত্যি কথা বলতে কি, তোমরা যদি এই মন্দিরে একবার আসো তোমাদের বারবার আসতে ইচ্ছা করবে। খুবই ভালো এখানকার মন্দির, আর মা খুব জাগ্রত। তো মানে কি বলবো, এখানে মানে শীতলা বিশালক্ষী আরও সব ঠাকুর আছে, তোমরা সব দেখো, দেখলে বুঝতে পারবে। এত ভালো লাগে এই মন্দিরে আসতে, আর এত শান্তি লাগে। এই মন্দিরে না সন্ধ্যে 6টার পর পুজো হয়, শনিবার মঙ্গলবার। তো আমরা প্রথমে গিয়ে ডালা দিয়ে দিলাম, আমরা যখন আসি তখন অনেকেই বসে গেছে মায়ের সামনে। তো যাই হোক, মোটামুটি আমরা ডালা টালা দিয়ে তারপরে বসে গেছি। আর এই যে ঠাকুরমশাই দেখলে গঙ্গা জল ছড়িয়ে দিল সবাইকে। তারপরে এখন পুজো শুরু হয়ে যাবে, পুজো শুরু হবে, আমরা বসে মানে পুজো দেখব। মানে কি বলবো, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ধরে এখানে পুজো হয়। প্রচুর প্রচুর মানে মানুষ আসে, শনিবার মঙ্গলবার করে সাধারণত পুজো হয়। আর এমনি মানে প্রত্যেক দিন মানে ঠাকুরমশাই এসে তো পুজো দেয়, এমনি শনিবার মঙ্গলবার এখানে সাধারণত পুজো হয়। আর যেটা বাৎসরিক পুজো হয় ওটা হয় চৈত্র মাসে। এখানে বিশাল বড় মেলা বসে, মানে ঠাকুর মন্দিরের অপোজিটে বিশাল মাঠ আছে, ওই মাঠে প্রচুর বড় মেলা বসে, মানে এত বড় মেলা বসে তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কত বড় মেলা। মানে তোমরা ঘুরে শেষ করতে পারবে না, মানে কোথায় না কোথায় ঢুকে যাবে, কোন দিক দিয়ে বেরোবে তোমরা খুঁজে পাবে না, এরকম একটা ব্যাপার আর কি। তো আমরা এই নিয়ে 2 বছর এসেছি, ওই মানে চৈত্র মাসে যে বছরে মানে বছরে কি যে মেলাটা হয় আর কি। তো ওই সময়টা আমরা 2 বছর এসেছিলাম। ভীষণ ভালো লাগে এখানে আসতে, এত ভালো লাগে, এত শান্তি লাগে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন মানে পুজো চলছে, আরতি চলছে, আরাধনা চলছে, আমরা সবাই বসে আছি। তো সবাই দেখো বসে আছে, পুজো দেখছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ বসে আছে হাত জোড় করে, আমরা সবাই বসেছিলাম। তো মেয়ে নিচে দাঁড়িয়েছিল, আর ওখানে না মানে খুব বেশি তো জায়গা নেই, আর বৃষ্টি মাঝে মাঝে হচ্ছিল, তাই জন্য কিছুজন মানে বসতে পারেনি, কিছুজন দাঁড়িয়েছিল। তো মেয়েকে বললাম, ও মেয়ে নিচে দাঁড়িয়েছিল, মেয়েকে বললাম মনা একটু এসে ভিডিও কর। তো আমরা বসেছিলাম, মেয়ে এসে একটুখানি ভিডিও করেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর, এখানে সব ঠাকুর না পাথরের ঠাকুর, তোমরা দেখতে পাচ্ছ পাথরের ঠাকুর। এখানে এত সুন্দর ঠাকুরগুলো, মানে দেখলে তোমার মানে মন জুড়িয়ে যাবে। তোমরা যদি কখনো এই মন্দিরে পুজো দিতে আসো, তোমরা যা মানত করবে সেটা কিন্তু তোমাদের মানে ফলে যাবে, মানে মানতটা তোমাদের লেগে যাবে। মানে আমি সত্যি কথা বলতে কি, মানত যা যা করেছি এখনও পর্যন্ত আমি উপকার পেয়েছি, তাই জন্যে আবারও আমি এসেছি। তো
তো তোমাদেরকে এবার বলি আমি কেন এসেছি এই মন্দিরে পুজো দিতে। এই মন্দিরে আমি শুধু মানতের পুজো দিতে আসি তাই নয়, আমি এমনিও পুজো দিতে আসি। যখন আমার ভালো লাগে, মন চায়, তখন আমি চলে আসি। আমার বর, আমি, নাহলে দিদিদের সঙ্গে, নাহলে আমার মেয়ে, আমি, আমার বর মাঝে মাঝে চলে আসি মায়ের কাছে পুজো দিতে। একটুখানি বসলাম, পুজো দিলাম, বেশ ভালো লাগে। তো আমি এখানে পুজো দিতে এসেছি একটাই কারণে, পুজো দিতে এখন এসেছি মাদেরকে নিয়ে। এখন এসেছি হলো গিয়ে আমার ফার্স্ট পেমেন্ট যে পেয়েছি, তোমরা তার ভিডিও অনেকেই পেয়েছো, সেই জন্যে আমি পুজো দিতে এসেছি। ফার্স্ট পেমেন্ট পেলে বা আমার মনিটাইজেশান হলে আমি পুজো দিয়ে যাবো, এরকম মানত করেছিলাম। আমার মনিটাইজেশান হয়ে যাওয়ার পরেও আমি এসে পুজো দিয়ে গেছি। তারপরেও যখন মাঝে মধ্যে চলে আসি, আর এখন আমি এসেছি, আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তার একটা আমার মানত করা ছিল, সেই জন্য পুজো দিতে এসেছি। তো যাই হোক, মানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আরতির ওই যে প্রদীপটা, ওটা সবাই তাপ নিচ্ছে এসে, আরতি হয়ে যাওয়ার পরে আর কি। তো আরতির তাপ নিয়ে নেওয়ার পরে আমি এবার নিচে চলে আসছি, কারণ কি উপরে কোনো ধূপ প্রদীপ জ্বালার নিয়ম নেই, নিচেই সব ধূপ প্রদীপ জ্বালতে হবে। তো ব্যাগগুলো দিদি আর মার কাছে ছিল, তো দিদি আর মা প্রসাদ আনতে গেছে। আমি বললাম যে না, আগে চলো ধূপ প্রদীপটা নিচে জ্বালিয়ে দিয়ে আসি। তো এখন চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ, পেছনে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। মানে তখন রাত্রি আমরা 7:10-15 মনে হয় পুজোতে বসেছিলাম, তার আগের থেকেই লোকজন এসে বসে গেছিলো। ওই ধরো 7টা থেকে মনে হয় পুজো শুরু হয়েছে, না 7:30, যাই হোক পুরো 9টার দিকে পুজো শেষ হয়েছে। মানে প্রায় 2-2.5 ঘন্টা ধরে পুজো হয়। তো যাই হোক, এইটা দেখতে পাচ্ছ আদি মন্দির। এখানে একটা ছোট্ট মাটির ঘরে মন্দিরটা আগে ছিল। তো এইখানে এখন মন্দিরটা পাকার করে নিয়েছে, আর ওই একই ঠাকুর এখানেও রেখেছে, আর ওইখানে তো মূর্তিগুলো আছে তোমরা দেখতে পেলে। তো এখানে আমি একটু ধূপ প্রদীপ দেখিয়ে এই যে দেখো জ্বালিয়ে দিলাম, মানে বসিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছি মন্দিরে, এখন প্রণাম করব, প্রণামী দেব আর প্রসাদগুলো নেব। তো মা, দিদি ওরাও নেবে, আমিও নেব। আর মেয়ে পেছনে ছিল, মেয়েকে বললাম একটুখানি ভিডিও করতে। তো তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম মন্দির থেকে। মেয়ে বায়না করছিল মোমো খাবে বলে, আমরা যেহেতু পুজো দিয়েছি আমরা কিছুই খাইনি। তো চলো, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, টাটা।